আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি কিভাবে টেন্সের রুলগুলো আমরা সহজে মনে রাখতে পারি, বা কোন টেকনিকে আমরা পড়লে আমরা টেন্সের রুলগুলো আর কখনো ভুলবো না। ওই টেকনিক আমরা তোমাদের সাথে এখানে শেয়ার করব। তো প্রথম হচ্ছে আমরা অর্থাৎ ইনডিফিনিটগুলো আমরা একসাথে শিখব। তো প্রেজেন্ট ইনডিফিনিটের রুলটা ছিল সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলটা ছিল। ফার্স্ট ইনডিফিনিট টেন্স এখানে হচ্ছে বি ওয়ান, আর ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে বি টু বা বি টু। বি ওয়ান বলতে আমরা কী বুঝি? বি ওয়ান বলতে আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্মকে বুঝি, আর বি টু বলতে আমরা ফার্স্ট ফর্মকে বুঝি, আর বি থ্রি বলতে হচ্ছে ফার্স্ট পার্টিসিপেলকে আমরা বুঝি। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে বি ওয়ান, প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে বি ওয়ান, আর ফার্স্ট ইনডেফিনিট হচ্ছে বি টু। এবং তোমার হচ্ছে যে ফিউচার ইনডেফিনিট হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে অনেকটা মিল থাকবে, অনেকটা মিল আছে। যেরকম প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে বি ওয়ান, এখানেও কিন্তু মূল ভার্বটা হচ্ছে তোমার বি ওয়ান, মূল ভার্বটা বি ওয়ান। এখানে হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে আর ফিউচার ইনডেফিনিটের সাথে একটা পার্থক্য, এখানেও হচ্ছে যে ফিউচার ইনডেফিনিটের সাথে তোমার হচ্ছে শেল উলটা থাকবে, অর্থাৎ দুটো অক্সিলারি ভার্ব থাকে শেল উল। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে ইনডেফিনিটের কখনো তোমার অক্সিলারি ভার্ব হয় না, এবং ফার্স্ট ইনডেফিনিটেও কখনো অক্সিলারি হয় না, অক্সিলারি ভার্ব থাকে না। কিন্তু ফিউচার ইনডেফিনিটে কী থাকে? অক্সিলারি থাকে, সেই উলটা থাকে। আমি আবার বলতেছি, তোমার হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে যে তোমার বি ওয়ান, প্রেজেন্ট ইনডেফিনিটে মনে রাখবে বি ওয়ান, ইনডেফিনিট টেন্স হচ্ছে বি ওয়ান, ফার্স্ট ইনডেফিনিট হচ্ছে বি টু, আর ফিউচার ইনডেফিনিট মনে রাখবে সেই রুল থাকে। আর হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে রিলেটেড থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট মতো বি ওয়ান হয়, বার্ফের বেস ফর্ম হয়। অর্থাৎ বি ওয়ানকে আমরা বলতে পারি বি ওয়ান, বার্ফের বেস ফর্ম বলতে পারি, বা প্রেজেন্ট ফর্ম বলতে পারি, অর্থাৎ যেটা বলে সমস্যা নাই এখানে। এরপরে কন্টিনিউয়াসগুলো দেখো, কন্টিনিউয়াসগুলা তিনটার সাথে কিন্তু আইএনজি হবে। কন্টিনিউয়াস বলতে ভার্বের শেষে আইএনজি থাকবে, শুধু এখানে তোমার হচ্ছে অক্সিলারি ভার্বটা সেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হচ্ছে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হচ্ছে এম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের শেষে ভার্ব বি ওয়ানের সাথে আইএনজি। মনে রাখবা আইএনজি শুধু বি ওয়ানের সাথে যোগ করা যায়, বি টুর সাথে আইএনজি যোগ করা যায় না, বা বি থ্রির সাথে আইএনজি যোগ করা যায় না, অর্থাৎ বি ওয়ানের সাথে আইএনজিটা যুক্ত করা যায়। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর, বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল। এবার প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াসের টেন্সের সাথে রুলটা সবটা মিল আছে, এখানে শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দাও। এখানে হচ্ছে এম ইজ আর ছিল, এখানে হবে ওয়াজ ওয়ার, এখানে হবে ওয়াজ ওয়ার, এখানে হবে ওয়াজ ওয়ার। তোমরা নিশ্চয় স্ক্রিনে এগুলো দেখতেছো। এরপর হচ্ছে যে তোমরা ফিউচার ক্ষেত্রে কিন্তু তোমরা ইনডিফিনিটে কী পাইছো? শেল উইল পাইছো। ঠিক একই রকমভাবে একবার কন্টিনিউয়াস পর্যন্ত শেষ পর্যন্ত তোমরা শেল উইলটা থাকবে, অক্সিলারি কোনো সেন্স হবে না। অক্সিলারি এগুলো আগে যে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত শেল উইলটা কিন্তু ঠিক থাকবে। তাহলে এখানে কি হবে? শেল উইল, শুধু অতিরিক্ত এখানে যেহেতু এখানে অতিরিক্ত যোগ হবে, কি অতিরিক্ত একটা বি যোগ হবে, অতিরিক্ত একটা বি যোগ হবে, শেল বি উইল বি। আর তো কন্টিনিউয়াস বলতে আইএনজি থাকবে, বারফেট বি ওয়ানের সাথে আইএনজি। তাহলে তোমার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি? সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ছিল এম ইজ আর, বার্ফ এম ইজ আর ছিল, এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ছিল ওয়াজ ওয়ার, এবং ফিউচার কন্টিনিউয়াসের শেষে শুধু থাকে বি, এখানে শেল বি উইল বি। অর্থাৎ তোমার অক্সিলারি ভার্ব আগে যেগুলো আছে এখানে কিন্তু ইনডিফিনিটে যেগুলো ছিল কন্টিনিউয়াসে একই রকম, পারফেক্টে একই রকম, তারপরে তোমার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসও একই রকম থাকবে, শেল থাকবে, উইল থাকবে, এটা সবখানে একই রকম থাকে। তাহলে এখানে শেল বি উইল বি পরে ভার্ব বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, আর হচ্ছে যে তোমার ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের টেন্সের উল্টো আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। আমি বলে রাখি পারফেক্ট টেন্সে যে তোমার ভার্বগুলো কিন্তু মূল ভার্ব অর্থাৎ বি থ্রি, সবখানে কিন্তু বি থ্রি হয়। যেরকম কন্টিনিউয়াস টেন্সে তোমরা দেখেছ সর্বশেষে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ প্রতিটা ভার্বের শেষে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রতিটা, অর্থাৎ প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচারে সবখানে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে কন্টিনিউয়াসে। ঠিক তেমনি পারফেক্টও কী হবে? বি থ্রি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের সাথে বি থ্রি, ফার্স্ট পারফেক্টের সাথে মূল ভার্বটা বি থ্রি হবে, এবং ফিউচার পারফেক্টও মূল ভার্বটা কিন্তু বি থ্রি হবে। শুধু রুলটা মনে রাখ, মানে যে ভার্বগুলো সেন্স হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে তোমার হবে যে হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে যে মূল ভার্বটা যে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ এবং হ্যাজ। আর হচ্ছে যে তোমার ফার্স্ট পারফেক্টে হবে তোমার হচ্ছে হ্যাড, ফার্স্ট পারফেক্ট একটা ভার্ব থাকে হ্যাড,
ফার্স্ট পারফেক্টে একটা ভার্ব থাকে, তার নাম হচ্ছে যে হ্যাড। এবং ফিউচার পারফেক্টে শেল, তোমাদেরকে আগে বলছি শেল থাকবে কেন, উইল থাকবে, শুধু শেল এবং উইলের সাথে একটা হ্যাভ যুক্ত হবে। তাহলে শেল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ তোমরা এটা মনে রাখতে পারো, প্রেজেন্ট পারফেক্টে তোমরা করছো হ্যাভ, হ্যাজ, ঠিক তেমনি মানে ওই হ্যাভটা ওইখানেও চলে যায়, ওদেরকে দাঁত দেওয়া হয়। তাহলে এখানে কি হয়, অর্থাৎ হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে পারফেক্টগুলো শিখলাম। এবার হচ্ছে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতেই ভার্বের শেষে আইএনজি হবে, কন্টিনিউয়াস বলতেই ভার্বের শেষে আইএনজি হবে। তাই এখানে ওইটা মনে রাখো, ভার্বের শেষে আইএনজি। এবং তোমরা যে পারফেক্টের যে অক্সিলারি ভার্বগুলো পড়ছিলে, এখানে অক্সিলারি ভার্বগুলো সেম থাকবে, এখানে অক্সিলারি ভার্বগুলো সেম থাকবে। শুধু পারফেক্টের ক্ষেত্রে একটা বিন যুক্ত হবে, একটা বিন যুক্ত হবে, এখানে শুধুমাত্র একটা বিন যুক্ত হবে। অর্থাৎ তোমার পারফেক্টের যেগুলো পড়ছিলা, পারফেক্টের যে কিনা অক্সিলারি ভার্বগুলো পড়ছিলে, এখানেও ঠিক অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসো। এবং আইএনজি, কন্টিনিউয়াস বলতে আইএনজি থাকবে, তাহলে দুটা তোমরা পাইলে ওখান থেকে পারফেক্টগুলো নিয়ে আসবা। আর যে কন্টিনিউয়াস থেকে আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হবে, শুধু এখানে অতিরিক্ত আসবে একটা বিন, তাহলে সাবজেক্ট প্লাস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ও বিনটা অতিরিক্ত আসছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, অর্থাৎ বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের ফার্স্ট পারফেক্টে ছিল হ্যাড, এখন হ্যাডের সাথে এখানে বিন একটা আসবে অতিরিক্ত, আর কন্টিনিউয়াস বলতে আইএনজি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার তোমার ফিউচার পারফেক্ট কী পড়ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, উইল হ্যাভ, বি থ্রি প্লাস অবজেক্ট। এখানে শুধু তোমরা ওই যে অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসো, তাহলে শেল হ্যাভ, উইল হ্যাভ, এখানে শুধু একটা বিন যুক্ত হবে, যেহেতু এখানে শুধু একটা বিন, এখানে মূল জিনিসটা হচ্ছে বিন, এখানে একটা বিন যুক্ত হবে প্লাস বি ওয়ানের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট। তাহলে আমরা এটুকু এভাবে শিখলাম। তোমরা এই ভিডিওটা হচ্ছে তো কয়েকবার দেখে জিনিসগুলো তোমরা নোট করে তোমরা সিকোয়েন্স অনুযায়ী রুলগুলো কয়েকবার পড়ো, এবং 3-4 দিন পরে তোমরা প্যাসিভের যে ভিডিওটা করছি, তো ওই ভিডিওটা তোমরা দেখে নিবে। তোমরা যদি টেন্সের রুলগুলো খুবই সুন্দরভাবে পারো, তাহলে প্যাসিভ একেবারে ইজি। তোমরা 3-4 মিনিটে প্যাসিভের পার্থক্যটা দেখে তোমরা প্যাসিভের রুলগুলো মনে রাখতে পারবে। আমরা পরবর্তী পারে প্যাসিভের ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো আজকে তোমরা সবাই ভালো থাকো, যারা ভিডিওটা দেখেছো ধন্যবাদ, আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না।